হাসরবাসীদের জিভটা বেরি নাভি স্থল পর্যন্ত চলে আসবে, হাসরবাসীদের জিভটা বেরি নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলো না আল্লাহু আকবার। জবান খুলে বলতে পারলে না? তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, পানি 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 পানি। সেদিন কোনো পানি থাকবে না। আল্লাহ পাকের হাওয়া যে কাউসারের পানি ছাড়া বিভীষিকাময় অবস্থা, সব ছোটাছুটি করতে থাকবে, কিন্তু বিচার শুরু হবে না। হাসরবাসীরা বলবে, আমরা একটা কাজ করি, চলো না আমাদের আদি পিতার কাছে যাই। কে গো? কে? আদম আসলামের কাছে যাই, ওনাকে গিয়ে বলি উনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, অন্তত আমাদের বিচারটা শুরু হোক। হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। হাসরবাসীদের মনে এরকম একটা চিন্তা আসবে, মনে হয় হাসরের ময়দানের আযাবের চেয়ে জাহান্নামার আযাবটা মনে হয় একটু হালকা, আমাদের বিচার হয়ে যায়। হাসরবাসীদের ছুটবে, আব্বাজানের কাছে যাবে, সালাম দিয়ে বলুন, আপনি আমাদের আদি পিতা, একটু সুপারিশ করুন, আমাদের বিচার শুরু হোক। আব্বাজান বলবেন, লাস্তু হুনাক, এই কাজের উপযুক্ত ব্যক্তি আমি নই। আমি নিজেই চিন্তিত, কারণ আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম। যদিও আল্লাহ পাক আমাদের আব্বাজানের লাকজাসকে মাফ করে পুনরায় তাকে তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন, জোরে বলুন। কিন্তু ভয়টা থাকবে 16 আনা, ভয়টা থাকবে, আমি পারবো না বাবা। তবে তো আমি তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, তোমরা নবী নূহের কাছে চলে যাও। নূহ নবী হচ্ছেন পৃথিবীতে সর্বপ্রথম শরিয়াতধারী নবী, ওনার জমানা থেকে শরিয়ত চালু হয়। নূহের কাছে যাও। হাসরবাসীরা ছুটবে ছুটবে, ছুটে ছুটে হযরত নবী নূহ আলাইহিস সালামের সালাম দিয়ে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যায়, আমরা পাচ্ছি না। নূহ নবী বলবেন, আমি এই কাজের যোগ্য ব্যক্তি নই, এবং আল্লাহ আজকের এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রেগে আছেন আজকের আল্লাহ, আমি পারবো না। তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, উনি আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবেন। এইরকম একজন নবী আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবেন, দায়িত্ব কেউ নেবেন না। সর্বশেষ যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা সালাম বলবেন, আমি তো পারবোই না, কারণ পৃথিবীতে লক্ষ কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। আমি জানি না আজকের আল্লাহ আমার সঙ্গে কি আচরণটা করে, আমি পারবো না বাবা। তবে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ও হাসরবাসীরা, আজকে দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না, কারো সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একজন ব্যতীত, তিনি গুণে নাকায় নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সুপারিশ ছাড়া অন্য কোন নবীর সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও আমার ভাইরা, হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না। ওই সময় আমাদের নবী ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই মাকামে মাহমুদ নামক জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, আল্লাহ নবী কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার হাবিবে পিয়ারা, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আজকে দিনে আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিলাম। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর।
বিচার শুরু হবে বাবা। ও ছেলেরা, বিচার শুরু হয়ে যাবে। এরপরে অন্য অন্য নবীরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, হাফেজে কোরআনরা সুপারিশ করবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আসমান থেকে একটি আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন। ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগার বান্দারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা, জুদাই হয়ে যা। সঙ্গে সঙ্গে দুটো দল হয়ে যাবে, একটা হচ্ছে নেককারের দল, আর একটা হচ্ছে জোরে জোরে গুনাহগারের দল। জায়গাটা ভয়ের আছে না নেই? কোন দলে ঠাঁই হবে আমাদের? কোন দলে? ওই আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে এসে যাবে, হাসরের ময়দানের ওই ভয়টাও আপনার ভিতরে। আরো একটা ভয় দেখুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা খাড়া করবেন। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। ওই জায়গাতে আমাদের নেকির পাল্লাটা ভারী হবে না গুনার পাল্লাটা ভারী হবে, এটা কি সঠিকভাবে বলা যাবে নাকি? যাবে বাবা, কোন পাল্লা ভারী হবে, নেকির না গুনার? তাহলে জায়গাটা ভয়। আল্লাহর ভয় যখন আসবে, মিজানের ভয়টা তখন। আল্লাহ পাক আমল নামাটা উড়িয়ে দেবেন। কারো আমল নামা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, কারো আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে। যার আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে, ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমল নামাটা সামনের দিক দিয়ে ডান হাতে পাবে, ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলুন, একটু মহাব্বতে বলুন। কোন হাতে আমল নামা পাবি বাবা কনফার্ম ভাবে বলা যাবে? জায়গাটা ভয়ের আছে না নেই? আল্লাহর ভয় যখন আসবে, ওই ভয়টা আপনার ভিতরে আসবে। রানী মাছি যেখানে যায় দলবল। আরো একটা ভয় দেখুন, আল্লাহ পাক পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনবে। কার নিচে? পুলসুরাত, পুলসুরাত, পুলসুরাত। আপনি মনে করুন এইটা হচ্ছে আপনার পুলসুরাত। এর নিচে আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন। পুলসুরাতটা হবে 1500 বছরের রাস্তা। কত কত? চুলের চেয়ে সরু, তরোয়ারের চেয়েও ধার। ওই পুলসুরাতটা অতিক্রম করে বান্দা বান্দি কোথায় পৌঁছাবে? জান্নাতে। কেউ বিদ্যুতের গতিতে। যার আমল যত বেশি হবে, যার আমল খাঁটি আমল হবে, সে তত দ্রুত পুলসুরাতটা পেরিয়ে সোজা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন। যার আমল খারাপ, ওখান থেকে টুকরা টুকরা হয়ে কোথায় চলে যাবে? জায়গাটা ভয়ের আছে না নেই? আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় চলে আসবে। আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আর আল্লাহকে ভয় করবেন। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নেই, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা
বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক maaf করে দিই। জোরে বলতে পারলেন না ছেলেরা, মহব্বতে বলতে পারলে না? আমরা বান্দা হিসাবে আল্লাহকে যদি না দেখে ভয় করি, আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনে গুনাহ কি করে দেবে? maaf করে দেবে। আমি সেই জন্য বলছি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমাদের জীবনের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? এই চিন্তা যখন আপনার ভিতরে আসবে যে আমার প্রত্যেকটা কাজ কে দেখছে? আল্লাহ দেখছে। আপনার কদম স্লিপ হবে, আপনার পা স্লিপ হবে, আপনার পা গাড্ডায় যাবে, আমার প্রত্যেকটা কাজ কে দেখছে? আমার রব দেখছে, আমার মালিক দেখছে, আমার স্রষ্টা দেখছে। এই ভয়টা আমাদের ভিতরে নেই, এই ভয়টা নাই। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, অধিকাংশ, সবার কথা বলবো না, অধিকাংশ বাবা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি বাবা। কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, মিজানের কথা, সিরাতের কথা ভুলে গেছি। এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া এটা তো ক্ষণস্থায়ী বাবা। দুনিয়া এটি হচ্ছে একটা ওয়েটিং রুম। কি রুম বলেছি? ওয়েটিং রুম। ওই রাস্তার ধারে দেখেন না বিশ্রামাগার তৈরি করা আছে সরকারের পক্ষ থেকে, মানুষ ওখানে গিয়ে ওয়েট করে যে লাইনে যাবে, বাস আসলে, গাড়ি আসলে উঠে যায়। দুনিয়াটা ওয়েটিং রুম। মৃত্যুর ডাক আসলে আপনাকে এখান থেকে ওই গাড়িতে উঠতে হবে বাবা। আপনারা দেখেন না আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলাধুলা করে। দেখবেন ছোট ছোট ছেলেরা ছোট ছোট মেয়েরা, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। দেখেছেন না দেখেননি? রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়, তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ রাঁধতেছে, কেউ কাটতেছে, কেউ বাছতেছে, কেউ জাল দিচ্ছে। ওরা কিসের খেলায় মশগুল বলুন তো? দুনিয়ার খেলায় মশগুল। কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায় মশগুল। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে মেরে দিয়েছে 303 চালের ভাত। কি গো, ওই রাস্তার ধুলো এক মুঠো করে মেরে দিয়েছে। সেই লতা পাতা সবজি ও প্রত্যেকের পাতে পাতে সব দিয়েছে। খেতে যাবে, ওদের মধ্যে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা। ও বলে আমি খাবো না তুই খা। এরকম হয় না? হয় না? দুনিয়ার খেলায় মশগুল। ওই ছেলেটা না শুন পিতা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথী সঙ্গীদের বলে, ও আমার সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ও নানার বাড়ির কথা বললে আর খেলবে? এই থাকলো হাঁটলো। ওই মেয়েটা না শুনবা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ও যুবকেরা, দুনিয়া খেলায় মশগুল হয়ে গিয়েছো বাবা। যেদিন আজরাইলের ডাক আসবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? কোনটা? থাকলো তোর ভাতের হাঁড়ি। আল্লাহু আকবার। এই ভয়গুলো আমাদের ভিতরে নেই, যার জন্য আমরা অনায়াসে গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট কথা। আল্লাহু আকবার। এই ভয়টা কাদের ভিতরে ছিল? আমি সেই আলোচনার দিকে আগিয়ে যাব। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। মদিনায় যেতে মন চায় না, চায় না, চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा ছেলেরা জোরে জোরে পড়ো সাল্লি আলা একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে ছেলেরা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার আজকে দেখুন তো এই আমার দিকে তাকান আমার দিকে তাকান তোমার রব কে নামাজ কার হুকুম কার হুকুম আজকে লক্ষ্য করুন তো সমাজটা এত মাহফিল হচ্ছে এত অজনসিয়ত হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুম অমান্যকারী বান্দা বান্দি আছে না নাই এদের উপায়টা কি হবে এর তাকবীর দেন তো নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ আওলাদে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ আমার দাদা পীরের আওলাদ জিন্দাবাদ আমার দাদা পীরের আওলাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আমার ছেলেরা জওয়ান যুবকেরা বাবা আজকে আমরা কোথায় উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী একদিন ডাকলেন ও উসমান আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটি খুশির সংবাদ এনেছি কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা উসমান আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি 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 সুবহানাল্লাহ বলতে পারলেন না জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর আমি আল্লাহর নবী বলছি তুমি জান্নাতি নবী ঘোষিত জান্নাতি সাহাবী কি দেখে কাঁদতেছেন কি দেখে কাঁদতেছেন আর আমরা লাশ যখন কবরস্থ করতে যাই ওই কবরের পাশে দাঁড়িয়ে দুনিয়াবি গল্প গুজব হাসি ঠাট্টা করি না হ্যাঁ বাবা কবরস্থানের পাশে আমার তো এটাই চিন্তা করা উচিত ছিল আজকের আমার ভাইকে রেখে যাচ্ছি মানে কালকে আমাকে আসতে হবে বাবা আসার মায়ের পেট থেকে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো কে আগে চলে যাবে একটু ভাবুন একটু চিন্তা করুন রাসূল বলছেন উসমান আমি আল্লাহর নবী তোমার জন্য সুসংবাদ এনেছি আমি আল্লাহর রাসূল বলছি তুমি জান্নাতি একটু জোরে বলুন আহা
আল্লাহ নবীর অপর সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বা'দে নবিয়্যান লাকানা উমর নবিয়্যান। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, ওমর নবী হতো। আল্লাহ নবী বললেন রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না বাবা, তবে যদি কেউ হতো, কে হতো? ওমর হতো। আল্লাহ রাসূল পরেই বলছেন আমি নিজে চোখে দেখেছি ওমর কোথায় ঘুরছে? জান্নাতের ভিতরে। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, যাদের আশারায়ে মুবাশশারা বলা হয়। কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। এই 10 জনের ভিতরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন না ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু এত কান্না কাঁদতেন, হুজুরের চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের দুই কিনারাতে ঘা হয়ে গেল। হুজুর এত কান্না কাঁদতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের দুই কিনারাতে ঘা হয়ে গেল। কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত যায়ীফ হয়ে যেতেন, কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, ও আল্লাহ পাক, আমি ওমরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে ওমরকে হিসাব দিতে হতো না। এই ছেলেরা এই কথাটা বাড়ি গিয়ে ভাববি, বালিশে মাথা দিয়ে ভাববি। মেয়েরা মায়েরা একটু ভাববেন, নবী ঘোষিত জান্নাতি সাহাবী আল্লাহ মানুষ না বানিয়ে যদি ঘাস বানাতো, জীব জানোয়াররা খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে আর হিসাবটা দিতে হতো নি। আমাদের হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে গেটে গেটে রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ। আর সারা রাত ঘুরে ঘুরে কি দেখতেন? কি দেখতেন? কার কত মারা যায়, কার খা হচ্ছে, কার হচ্ছে না, কার সুবিধা অসুবিধা, কে কে অবস্থায় আছে। আর আমাদের নেতারা ঘুরে ঘুরে কি দেখে? এ শগুনির দল, শগুন কি দেখে গো? তবে সব নেতা খারাপ না, ভালো আছে, তবে সংখ্যা। ভয় লাগতেছে নাকি? চিঁচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী। হ্যাঁ, আমাদের নেতারা অধিকাংশ শগুন। শগুনের চোখ কোন দিকে থাকে? ভাগাড় ভাগাড় ভাগাড়। 5 বছরের ভিতরে এখনো 2 বছর হয়নি, পেট। মেয়েরা যখন 9 মাস পেটে বাচ্চা হয়, পেট কি হয়? উঁচু হয়। আল্লাহ 5 বছরের ভিতরে সবে মাত্র 2 বছর হয়েছে, এর ভিতরে দেখছি ওর পেটে 10 মাস বাচ্চা। আমাদের মেয়েরা ওদের দিকে লজ্জা হয়। আল্লাহ আমাদের পেটে বাচ্চা এত উঁচু হয় না, ওর এত উঁচু। তোর কি 2টো বাচ্চা না 3টে বাচ্চা? সারা মদিনার গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। কোন একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নার আওয়াজ শুনতে পেয়ে মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে? আমি ওমর মদিনার খলিফা, আমি মদিনার জনগণের রাখাল, দায়িত্বটা আমার আছে খোঁজ খবর নেওয়ার। হুজুর আমার গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ভাঙাচোরা বাড়ি, কান্নার আওয়াজ। গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখে একজন মহিলা উনানের উপরে হাঁড়ি তুলে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর দুটো বাচ্চা জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খাচ্ছে। চোখ দিয়ে দাদা 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 দাদার করে পানি গড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে, বাচ্চা দুটো কেন রোনাজারি করে? কান্নার কারণটা আমাকে একটু বলেন না। মদিনার রমণী বলেছিলেন, মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হলো, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেব এমন কিছু আমার কাছে নাই। আমি উনানে হাঁড়ি চাপি, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই, আমি নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আছে, বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি। বাবা সবর করো, সবর করো, সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা যদি আমি না দেখতে পেতাম আমি ওমর ধরা পড়ে যেতাম। হুজুর বললেন, ও মদিনার রমণী, সবর করুন, সবর করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। এক বস্তাটা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন, আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবে, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এই আটার বস্তা দিয়ে গেলাম, ওদের খাওয়ার ব্যবস্থা করে দেন, ফুরিয়ে গেলে আমার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু জোরে বলুন। কতটা ভয়! আখিরাতের ভয়। কিসের ভয় গো? আখিরাতের ভয়। অথচ রাসূল বলেছেন, আমি নিজে চোখে দেখেছি ওমর কোথায় ঘুরছে? জান্নাতে, জান্নাতে ঘুরছে। একটু ভাবেন, একটু চিন্তা। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি, এখানে অনেক মানুষ বসে আছেন, আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার পদে থাকাকালীন নিজের ছেলে দোষী সাব্যস্ত হলো। ছেলে যে দোষের দোষী, সেই অপরাধের শাস্তি হচ্ছে 100 চাবুক। কটা চাবুক? আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, কটা চাবুক? হযরত ওমর রাজ দরবারের জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ, আমার ছেলেকে চাবুক চালাও, মারো, চাবুক মারো আমার ছেলেকে। 100 চাবুক। জাল্লাদ মারে ঠিকই, খলিফার ছেলে বলে, রাষ্ট্রপতির ছেলে বলে চাবুক মারে ঠিকই, কিন্তু আস্তে আস্তে চাবুক মারে।
মারছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে মারতেছে কেন? কেন? খলিফার ছেলে, রাষ্ট্রপতির ছেলে। বলেছিলেন জাল্লাদ, তুমি যখন অপরকে চাবুক মারো জোরে জোরে মারো, আমার ছেলে বলে আস্তে আস্তে কেন চাবুক মারো? এটা ন্যায় বিচার হচ্ছে না, এটা ইনসাফের সঙ্গে বিচার হচ্ছে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার হচ্ছে না, আখিরাতের ভয়ে বিচার হচ্ছে না। তুমি নিয়ম অনুযায়ী চাবুক মারো, কিন্তু জাল্লাদ খলিফার ছেলে বলে আস্তে আস্তে চাবুক মারে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে জাল্লাদের কাছ থেকে চাবুকটাকে ছিনিয়ে নিয়ে নিজের ছেলেকে আঘাত করতে লাগলেন। এত জোরে আঘাত করে ছেলে জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায় আর বলে, আব্বা এত জোরে মারবেন না, আঘাত সহ্য করতে পারছি না। আব্বা জান এত জোরে মারবেন না, আঘাত সহ্য করতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বাবা শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে, আস্তেও হবে না জোরেও হবে না, শরীয়তের নিয়ম অনুযায়ী চাবুক চলবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আস্তেও হবে না জোরেও হবে না, শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে। গোলামে মোহাম্মদ হুঁ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। একটু কলেবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা খুব মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, আমি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যখন ভয় করবেন, এই টোটাল বিষয়ের ভয়গুলো আপনার ভিতরে মজবুত হয়ে যাবে। তখন আপনি আকৃতিতে মানুষ থাকবেন না, আলহামদুলিল্লাহ আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন, আল্লাহ পাকের দরবারে নাজাত যোগ্য মানুষ হয়ে যাবেন।